আমরা প্রজেক্ট ওপেন করব। দিস পিসিতে ডবল ক্লিক করলাম, সি জেম htdocs, আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার। ডবল ক্লিক, রাইট মাউস ক্লিক করলাম, গিট বা শেয়ার, এখানে লিখব পিএসপি আর্টিসান স্যার, ইন্টারফেস করব। এখান থেকে ইউআরএলটা কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব, পেস্ট এন্ড গো। মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখান থেকে অ্যাডমিন ড্যাশবোর্ড। গত ক্লাসে আমরা এডিট কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। আজকে আমরা এখান থেকে কিভাবে একই সাথে অনেকগুলো আইটেমকে অ্যাক্টিভ করব, ইনঅ্যাক্টিভ করব এবং একই সাথে অনেকগুলো আইটেমকে আমরা ডিলিটও করে দিতে পারবো, এই কাজটা আমরা করব। ওকে, আমি আমার আগের যে প্রজেক্ট আছে সেখান থেকে একটু দেখাই নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এটা মিনিমাইজ করে রাখলাম। দিস পিসিতে ডবল ক্লিক করলাম, সি জেম htdocs, আমাদের আগের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স ইকম উইথ লাইভওয়্যার 3। গিট বা শেয়ার, পিএসপি আর্টিসান স্যার, ইন্টারফেস করলাম। বানানটা ভুল হয়েছে, এখান থেকে আমরা এটা কপি করব, নিউ ট্যাব ওপেন করার পর এখানে পেস্ট করে দিলাম। লগ ইন করে নিচ্ছি। ম্যানেজ ড্যাশবোর্ড, একটু খেয়াল করেন, এখানে ক্যাটাগরিতে ক্লিক করলাম। আমরা আজকে এই কাজটা করব, অর্থাৎ এখান থেকে চেকবক্সের যে কাজগুলো আছে সেটা আমরা দেখাবো। অর্থাৎ এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা ড্রপ ডাউন আসছে, আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি, অ্যাক্টিভ করতে পারি, ইনঅ্যাক্টিভ করতে পারি। আমি একটু করে দেখাই। এটা অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ আছে, এটাও অ্যাক্টিভ আছে, তো একসাথে আমি তিনটা ইনঅ্যাক্টিভ করতে যাচ্ছি। তো তিনটা সিলেক্ট করলাম, ড্রপ ডাউন, এখানে ক্লিক করলাম, যেহেতু অ্যাক্টিভ আছে আমি ইনঅ্যাক্টিভ করতে যাচ্ছি, ইনঅ্যাক্টিভ ক্লিক করলাম, ইয়েস। দেখেন এখানে কিন্তু এই তিনটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি আবার এই তিনটা অ্যাক্টিভ করতে চাই তাহলে সিলেক্ট করলাম, ড্রপ ডাউনে ক্লিক করলাম, অ্যাক্টিভে ক্লিক করলাম, ইয়েস অ্যাক্টিভ। তিনটা একসাথে অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি এখন ডিলিট করতে চাই, এই দুইটা সিলেক্ট করব, ড্রপ ডাউনে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলাম, ইয়েস ডিলিট। এই দুইটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। এখানে আমি অল সিলেক্ট যেটা আছে সেটা দেখাই নাই। আমরা আজকের ক্লাসে অল সিলেক্ট একটা চেকবক্স রাখবো, যেখানে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এই কাজটা এখানে করা হয় নাই, কিন্তু আমরা আজকের ক্লাসে এটাও দেখাবো। ওকে, আমি এটা এখান থেকে ডিলিট করে দেই। আমরা আমাদের প্রজেক্টে আসলাম, মিনিমাইজ করে রাখলাম, এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এটার আর এখন দরকার নাই, এখান থেকে ডিলিট করে দিলাম। পিএসপি স্ট্রম দিয়ে আমরা আমাদের প্রজেক্ট ওপেন করে নিব। ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে আসবো। একটু খেয়াল করেন, আমাদের এখানে চেকবক্সের কিন্তু কোনো ইনপুট ফিল্ড নাই।
আমরা প্রথম চেকবক্সের ইনপুট ফিল্ড তৈরি করব। আমরা টিআর এর নিচে টিএইচ এখানে আমরা লিখে দিতে পারি ইনপুট টাইপ টেক্সট দিব না, চেকবক্স। তাহলে আমার একটা ইনপুট ফিল্ড হয়েছে। রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করি, দেখেন একটা চেকবক্স কিন্তু আমার এখানে হয়েছে। ওকে, এবার আমরা এখানে করতে চাচ্ছি, তো এটা করব আমরা এখানে টিডি ইনপুট, এখানে সেম ভাবে আমরা লিখব টাইপ চেকবক্স। এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, দেখেন এখানে কিন্তু সবগুলোতে চেকবক্স কিন্তু এসে পড়ছে। ওকে, তো এখন আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হবে, যদি এখানে ক্লিক করি তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, মানে এটা অল সিলেক্টেড কাজ করবে, অল সিলেক্ট। আর এগুলো সিলেক্ট আইটেম, এক একটা আইটেম, আর এটা অল সিলেক্ট। আমি আবার বলতেছি, এটা অল সিলেক্ট অথবা সিলেক্ট অল, আর এগুলো হলো সিলেক্ট আইটেম, এগুলো এক একটা আইটেম। আমরা এইভাবে নামটা দিব। ওকে, তো প্রথম আমরা এই কাজটা করি, এখানে ওয়্যার কোলন মডেল, এটার নাম দিতে পারি আমি সিলেক্ট অল, যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি দিলাম সিলেক্ট অল। এবার আমি যদি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, যদি এখানে ক্লিক করি তাহলে একটা এরর আসবে। এররটা কি সেটা দেখাচ্ছি। ক্লিক করলাম, দেখেন বলতেছে যে পাবলিক প্রপার্টি নট ফাউন্ড, তার মানে আমি প্রপার্টি হিসেবে এটা ডিফাইন করি নাই। আমি এটা এখান থেকে কপি করলাম, ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আসবো। আমরা প্রপার্টিগুলো উপরে ডিফাইন করতে পারি। এখানে আমার বোঝার সুবিধার্থে আমি রেন্ডার মেথডের উপরে করি, পরবর্তীতে আপনারা এখান থেকে কাট করে উপরে দিয়ে দিবেন। ওকে, তো আমি প্রপার্টি হিসেবে ডিফাইন করলাম পাবলিক, কন্ট্রোল পি, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার কিন্তু আর এরর দেখাবে না। ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এরর আসে নাই। এবার একটু রাইট মাউস ক্লিক করি, ইন্সপেক্ট করি, নেটওয়ার্কে যদি ক্লিক করি, দেখেন ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আপডেটেড 0, পেলোড ভ্যালু দেখাচ্ছে ফলস, তার মানে এখানে কিন্তু টিকমার্ক নাই। ওকে, এবার যদি আবার এখানে একটা ক্লিক করি, অর্থাৎ এখানে টিকমার্ক আসছে, তার মানে এটার ভ্যালু হবে ট্রু। ক্লিক করি, আপডেটেড 0, পেলোড ভ্যালু কিন্তু এখানে দেখাচ্ছে ট্রু, একবার ট্রু একবার ফলস। উপরে ছিল ফলস, আমি আবার দেখাচ্ছি উপরে ছিল ফলস, ফলস, তার মানে টিকমার্ক যদি থাকে তাহলে ট্রু, না থাকলে ফলস। ওকে, এবার আমাদের কি কাজ, এগুলো সিলেক্ট আইটেম, এগুলো প্রত্যেকটা এক একটা সিলেক্ট আইটেম, আইটেম হিসেবে আমি এগুলোরে ডিফাইন করব। তাহলে আমি আবার সেম ভাবে আমরা এখানে এই কাজটা করব, ওয়্যার কোলন মডেল ইকুয়াল সিলেক্ট আইটেমস। এবারে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এরর আসবে, কারণ আমি প্রপার্টি হিসেবে ডিফাইন করি নাই। একটু দেখাই, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, যদি সিলেক্ট আইটেম 1 নম্বর যেগুলো আসছে সেগুলো যদি ক্লিক করি তাহলে পাবলিক কম্পোনেন্ট ডলার সিলেক্ট আইটেম নট ফাউন্ড, তার মানে আমি প্রপার্টি হিসেবে ডিফাইন করি নাই। কপি করলাম, ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আসবো, নিচে পাবলিক, কন্ট্রোল বি, সেমিকোলন দিয়ে শেষ করব।
এখানে অবশ্যই ডলার সাইন। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু আর কোনো এরর আসবে না, এরর আসে নাই। কিন্তু একটা মজার ব্যাপার দেখেন, ক্লিক করার সাথে সাথে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে, যতগুলো ছিল সব সিলেক্ট হয়ে গেছে। তো এরকম তো আর হওয়ার কথা না, সিলেক্ট একটা করলে যাতে একটাই হয় সেই কাজটা আমরা করব। আমি যদি আবার এটা রাইট মাউস ক্লিক করি, ইন্সপেক্ট নেটওয়ার্ক ট্যাবে ক্লিক করলেন, এখানে ক্লিক করি, দেখেন একটু আপডেটেড 0 পেলোড ভ্যালু ফলস, তার মানে এখানে কিন্তু সিলেক্ট অবস্থায় নাই, মানে চেকেট অবস্থায় নাই। তো আমি যদি আবার ক্লিক করি তাহলে সব হয়েছে, চেকেট অবস্থায় আছে, এখন ট্রু দেখাবে। এটা ক্লিক করলাম, আপডেট 0 পেলোড ভ্যালু কিন্তু এখানে ট্রু দেখাচ্ছে। ওকে, তো এরকম তো করলে হবে না, একটা সিলেক্ট করলে যাতে একটাই সিলেক্ট অবস্থায় থাকে সেই কাজটা আমরা করব। তো এটা করার জন্য আমরা এখানে ভ্যালু দিব ডবল কার্লি ডলার, স্লাইডার থেকে আইডি বসাবো, ডলার স্লাইডার আইডি। এখনো হবে না, যদি আমি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার যদি এখানে ক্লিক করি তাহলেও হয় নাই, তার মানে অ্যারে হিসাবে ডিফাইন আমি করি নাই। একটু খেয়াল করেন, আমি ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপিতে আমি কিন্তু এগুলো, এই যে সিলেক্ট আইটেম, এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যারে হিসাবে থাকবে, অর্থাৎ 1 2 3 এক একটা অ্যারে হিসাবে থাকবে। তো আমি এইটারে অ্যারে হিসাবে ডিফাইন করি। এবার দেখেন, যদি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার 2তে ক্লিক করলাম, 2 সিলেক্ট অবস্থায় এখন আছে। আমি আবার এটা কেটে দিচ্ছি। এখন অ্যারে হিসাবে যদি ডিফাইন না করেন তাহলে কি হয় সেটা দেখাচ্ছি। রিফ্রেশ করলাম, ম্যানেজ স্লাইডার 2তে ক্লিক করলাম, সব সিলেক্ট হয়ে যাচ্ছে। অবশ্যই আপনাকে অ্যারে হিসাবে ডিফাইন করতে হবে। যদি করি তাহলে একটা সিলেক্ট করলে একটাই সিলেক্ট অবস্থায় থাকবে। 3 সিলেক্ট করলাম, সিলেক্ট অবস্থায় আছে। যদি রাইট মাউস ক্লিক করি, ইন্সপেক্ট নেটওয়ার্ক ট্যাব 4 সিলেক্ট করি, নিচে ক্লিক করলাম, আপডেট 0 পেলোড, দেখেন এর ভিতরে 4 আছে। যদি এবার 6 ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখন দেখাবে 4 এবং 6। পেলোডে ক্লিক করলাম, ভ্যালু 4 6। যদি আমি 10, এখন দেখাবে 4 6 10, এর ভিতরে 4 6 10। প্রিভিউতে দেখেন ডাটা 4 6 10, রেসপন্সেও ঠিক সেম ভাবে কিন্তু এখানে আসছে সিলেক্ট আইটেমে 4 6 10। ওকে, এবার আমাদের কি কাজ হবে সেটা নিয়ে একটু কথা বলি। যদি আমরা প্রথম এখানে সিলেক্ট করি তাহলে সবগুলো যাতে সিলেক্ট হয়ে যায় সেই কাজটা আমরা করতে চাচ্ছি। ওকে, ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আসবো, আমরা একটা ফাংশন লিখব, পাবলিক ফাংশন আপডেটেড বড় হাতের সিলেক্ট অল। এগুলো লাইফ সাইকেল হুক মেথড। আপডেটেড সিলেক্ট অল, তার মানে প্রপার্টি আমার কিন্তু এখানে আছে সিলেক্ট অল, আমি এটা আপডেট করব। সিলেক্ট অল দেখেন কোনটা, এটা কিন্তু সিলেক্ট অল, এসএল সিরিয়াল নাম্বারের পাশে যেটা সেটা সিলেক্ট অল। আমি এটা নিয়ে কাজ করতেছি, এখন আপডেটেড করব। এটা আমি আপডেটেড করলে যাতে আমার এগুলো চেঞ্জ হয়, অর্থাৎ এটা যাতে সবগুলো চেক হয়ে যায়, এবং এটা যদি আমি আনচেক করি তাহলে এগুলো যাতে সব একসাথে আনচেক হয়ে যায় সেই কাজটা করতে যাচ্ছি। তার মানে এটা সিলেক্ট অল, আমি এইটা লাইফ সাইকেল হুক আপডেটেড সিলেক্ট অল, আর এসটা অবশ্যই এখানে বড় হাতে দিতে হবে। এবার আমরা এখানে ডলার ভ্যালু যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ভ্যালু, এখন আমি ডিডি করি, দেখি ভ্যালুতে কি আসছে। রিফ্রেশ করলাম,
ম্যানেজ স্লাইডার, যদি এখানে ক্লিক করি তাহলে কি আসে দেখেন, এখানে ট্রু আসছে, এটাই ঠিক। যদি চেকেট অবস্থায় থাকে তাহলে অবশ্যই এটা ট্রু, আর যদি না থাকে তাহলে কিন্তু এটা ফলস। ওকে, তো একটা আমি এখানে কন্ডিশন দিব, ইফ ডলার ভ্যালু ইলস, যদি ডলার ভ্যালু পায় অর্থাৎ যদি থাকে তাহলে কি হবে, ডলার দিস অ্যারো সাইন ভ্যালু পাবো আমি এখানে, অর্থাৎ এগুলো কিন্তু সিলেক্ট আইটেম আর এটা সিলেক্ট অল। এখানে আমি আপডেট করব, আমি এখানে আপডেট করার সাথে সাথে আমি সিলেক্ট আইটেম পাবো। কি পাবো সেটা একটু এখানে লিখবো, সিলেক্ট আইটেম ইকুয়াল স্লাইডার প্লাগ আইডি। আর স্লাইডার প্লাগ আইডি আমি যদি এটা ডিডি করে দেখাই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। কপি করলাম, এখানে আমি ডিডি করি, কন্ট্রোল পি, স্লাইডারের যত আইডি আছে সবগুলো আমরা এখন পাবো। এখানে ক্লিক করার সাথে সাথে রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আইটেমের ভিতরে 59 যতগুলো আছে সব কিন্তু আইডি আমি এখানে পাইছি। ওকে, এটা শুধু দেখাইলাম এখানে। আর আরেকটা কি হবে, এখানে যদি না পাই অর্থাৎ ফলস যদি হয়, ট্রু হইলে তো আমি এটা পাইছি, ডলার দিস সিলেক্ট আইটেমে আমার আইডি আসছে, আর ফলস হইলে ডলার দিস অ্যারো সাইন সিলেক্ট আইটেম, আমি তখন এরে ফাঁকা করে দিব। আমি এখন এটা কেটে ফেলি, ডিডি আমার আর এখন দরকার নাই। এবার রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, যদি আমি সিলেক্ট অল মানে এটাতে ক্লিক করি তাহলে সবগুলো সিলেক্ট হবে। দেখেন সবগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। আমি যদি 5 নম্বর প্রেজেন্টেশনে ক্লিক করি তাও কিন্তু সিলেক্ট অবস্থায় আছে সবগুলো। আবার যদি আমি এটা আনচেকেট করি তাহলে দেখেন সব একটাও কিন্তু চেকেট অবস্থা এখন নাই। তার মানে আমি এখানে বলছি যে যদি ফলস হয় তাহলে কিন্তু ফাঁকা করে দাও। আমি যদি এটা না দিয়ে এইভাবেও দেই তাহলেও ফাঁকা হবে। দেখি, রিফ্রেশ করি, স্লাইডার, যদি এখানে এইভাবে সিলেক্ট অলে ক্লিক করি তাহলে সব সিলেক্ট হয়েছে। আবার যদি আনচেকেট করি তাহলে কিন্তু সবগুলো আনচেকেট অবস্থায় আছে। ওকে, আমি এর হিসাবেই দিই, দেখতে ভালো দেখাবে। ওকে, তো একটা কাজ শেষ, রিফ্রেশ করলাম। এবার আরেকটা এখানে জিনিস খেয়াল করেন, যদি আমি এখান থেকে ভাবলাম যে আমার ডাটা আছে প্রায় 59টা, আমি চাচ্ছি যে এই 49 নম্বর না, আমি চাচ্ছি এই 1 নম্বর ডাটাটা রাখবো আর বাকি যত ডাটা আছে সব ডিলিট করে ফেলবো। তাহলে কি হবে, আমি 1 নম্বরটা রাখবো আর বাকি সবগুলো ডিলিট করব। তো 1 নম্বর আনচেকেট করার সাথে সাথে উচিত ছিল এটাও কিন্তু আনচেকেট অবস্থায় থাকা, কিন্তু এখন কিন্তু এইটাও চেকেট অবস্থায় দেখাচ্ছে। এটা তো একটা এরর, এটা ঠিক করা লাগবে। আমি আবার বলতেছি, যদি এটা ক্লিক করি তার মানে হলো সবগুলো সিলেক্ট অবস্থায় আছে। ওকে, এই অবস্থায় উপরের যে সিলেক্ট অল এটা চেকেট অবস্থায় থাকুক, সমস্যা নাই। কিন্তু যখন আমি 1 নম্বর অথবা যে কোনো একটা আনচেকেট অবস্থায় রাখার সাথে সাথে আমার কিন্তু সিলেক্ট অলের এটা আনচেকেট থাকার কথা ছিল, কিন্তু এখন কিন্তু চেকেট অবস্থায় দেখাচ্ছে। তো এটা একটা এরর, আমি এই এররটা সংশোধন করব। আমি আপডেট করব সিলেক্ট আইটেম। এখন একটু আগে আপডেট করছি সিলেক্ট অল, একটু দেখাচ্ছি এখানে আপডেটেড করছি সিলেক্ট অল, আমি এই প্রপার্টিটা ধরছিলাম সেটা। এখন আমি আপডেটেড করব সিলেক্ট আইটেমস। ওকে, আমি আরেকটা ফাংশন তৈরি করব এখানে, পাবলিক
ফাংশন আপডেটেড সিলেক্ট আইটেমস। ওকে, আমি আপডেটেড করব কি সেটা একটু বলি। $this arrow sign select all, আমি এটারে ফলস করে দিব। এবার যদি আমি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার সবগুলো চেকেড অবস্থায় হলো। আমি এখান থেকে 1 আনচেকেড করার সাথে সাথে আমার কিন্তু এটা আনচেকেড অবস্থায় হয়েছে। এবার যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু এখানে লজিক্যালি দেখাচ্ছে সবগুলো চেকেড অবস্থায়, মানে 59টাই কিন্তু আমার চেকেড অবস্থায় আছে, কিন্তু আমার এটা চেকেড অবস্থায় থাকার কথা ছিল, কিন্তু এখন কিন্তু এটা আনচেকেড অবস্থায় দেখাচ্ছে। তো এটাও কিন্তু আবার একটা এরর। তো এই এররটা কিভাবে আপনারা সংশোধন করবেন? ওকে, এটাও দেখাই দিতেছি। আমরা এটা কমেন্টস করে রাখলাম, এটা কাজে লাগবে। আমি এখানে এটার সলিউশনটা আমি এখানে দিয়ে দিতেছি। ইফ এখানে আমরা লিখব ইলস, ডলার ভ্যালু না, এখানে কাউন্ট করব $this সিলেক্ট আইটেম কাউন্ট করব ইকুয়াল কাউন্ট স্লাইডার স্কোপ রেজলিউশন অপারেটর প্লাগ আইডি। যদি সমান হয় তাহলে একটু আগে যেটা কমেন্টস করে রাখছি $this সিলেক্ট অল কপি করলাম, এখানে আমি পেস্ট করব, এটা হবে ট্রু। এখানে ডলার এটা এখানে ট্রু করে দিব, সেমিকোলন দিয়ে শেষ, আর এখানে হবে ফলস। এখান থেকে আমি কাট করে নেই। এখন দেখেন এখন হয় কিনা। রিফ্রেশ করলাম, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, যদি এখানে ক্লিক করি তাহলে সব সিলেক্ট হয়েছে। ওকে, যদি আমি একটা আনচেকেড করি তাহলে এটার সাথে সাথে আনচেকেড হয়েছে। আবার যদি আমি এটা চেকেড করি তাহলে এটাও সাথে সাথে চেকেড হয়েছে। তার মানে এখন যদি আমি এটা আনচেকেড করি তাহলে সাথে সাথে আনচেকেড হয়েছে সবগুলো। এখন আমরা এই ডিজাইনটা একটু সুন্দর করতে যাচ্ছি। আমরা আইচেক ম্যাটেরিয়ালে যাব, এখান থেকে আইচেক ম্যাটেরিয়ালে ক্লিক করলাম, এখান থেকে আমরা চেকবক্স এটা কপি করে নেই। কপি, আমরা আমাদের প্রজেক্টে যাব, ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট .blade.tsv ফাইলে আসলাম, আমরা এখানে নিচে পেস্ট করে দিচ্ছি। আগে দেখি কিরকম দেখায়। রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার দেখেন দেখতে এরকম দেখাবে। ওকে, আমরা একটা রাখবো আর একটা কেটে ফেলবো। আইচেক ইনলাইন আমাদের এটা এখন আর দরকার নাই, এখান থেকে এই ক্লাসটা আমি ডিলিট করে ফেললাম। এবার যদি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, একটা দেখাবে। ওকে, লেভেল 1 আমার এখানে আর এটা আঁকার দরকার নাই। রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। আমরা এখান থেকে ওয়্যার কোলন মডেল সিলেক্ট এতটুকু এখান থেকে কপি করব। কপি
আমরা এখানে দিয়ে দেব পেস্ট। আর এটাকে আমরা টিএইচ এর ভিতরে রাখবো। কাট করলাম, টিএইচ, কন্ট্রোল পি। এটা এখন আর আমার দরকার নাই। এবার যদি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, দেখেন এখন দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। ওকে, নিচের গুলো আমি ঠিক করব। সেম ভাবে আমি এখান থেকে এটা কপি করলাম। আমরা নতুন করে একটা তৈরি করি, টিডি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ফেললাম। এখানে হবে আমার ওয়্যার কোলন মডেল সিলেক্ট আইটেম ভ্যালু। এইটুকু আমি এখান থেকে কপি করব, এটা ডিলিট করে আমরা এখানে পেস্ট করে দিলাম। ওয়্যার কোলন মডেল সিলেক্ট আইটেমস ভ্যালু ডলার স্লাইডার আইডি চেকবক্স। ঠিক আছে, এখন আর এটা আমার দরকার নাই, কেটে ফেললাম। যদি রিফ্রেশ করি ম্যানেজ স্লাইডার, দেখেন এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে, কিন্তু কাজ করতেছে না। একটা ক্লিক করার সাথে সাথে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে আমি 5 নম্বর সিলেক্ট করব, কিন্তু সবগুলো একসাথেই সিলেক্ট হয়ে যাচ্ছে। এটার কারণ আমরা এখানে যে আইচেক ম্যাটেরিয়াল ইউজ করছি, একটু কাজ করতে হবে। আইডি প্রত্যেকটাই আলাদা আলাদা করতে হবে। অর্থাৎ এখানে যদি আমি ডলার স্লাইডার অ্যারো সাইন আইডি দিয়ে দেই এবং এটার সাথেও আমি দিয়ে দিই, ফর এবং আইডির সাথে একটা রিলেশন করতেছি, ডবল কার্লি ডলার স্লাইডার অ্যারো সাইন আইডি। এখন এটার সমস্যাটা থাকবে না। ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, অল সিলেক্ট হইল। ঠিক আছে, এখন আমি যদি এখন একটা একটা করে একটা, অর্থাৎ 2 নম্বর সিলেক্ট করলাম, 2 নম্বর সিলেক্ট হয়েছে, 3 নম্বর সিলেক্ট করলাম, 3 নম্বর সিলেক্ট হয়েছে, 12 নম্বর সিলেক্ট করলাম, 12 নম্বর সিলেক্ট হয়েছে। ডিলেট, ইনঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভ করার কাজটা করব। এটা আছে কোথায়, একটু খুঁজে বাইর করি। এখানে 100, 150, 200। ওকে, আমরা একটা কন্ডিশন ইউজ করব এখানে। যদি সিলেক্ট করা থাকে তাহলে এটা ওপেন হবে, মানে এটা শো হবে, আর না হলে এটা হাইড অবস্থায় থাকবে। এই এখানে প্রপার্টি যে সিলেক্ট আইটেম আছে, তার মানে আমি সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু আমি একটা আইটেম পাইছি। আমি যদি আরেকবার ক্লিক করি তাহলে আরেকটা আইটেম পাইছি, যদি আরেকবার ক্লিক করি আরেকটা আইটেম পাইছি। যদি এটা ইন্সপেক্ট করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আমি আবার এখান থেকে করে দেখাচ্ছি। দেখেন, আপডেট 0 পেলোড, এই যে সিলেক্ট আইটেমস, আমার কিন্তু ভ্যালু আমি পাইছি। যতগুলো এখানে ক্লিক করছি সবগুলোই কিন্তু এক একটা আইডি। ওকে, এই লজিকটা আমি এখন ব্যবহার করব। সিলেক্ট আইটেমস, এখান থেকে কপি করলাম, ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে আমরা একটা কন্ডিশন লিখে ফেলি, @if, যেটা কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল বি ডলার সিলেক্ট আইটেমস, আর @indiv কাট করলাম। এটা শেষ হয়েছে এখানে। অনেকভাবেই করা যায়, এটা খুব সহজ। যদি সিলেক্ট আইটেম পায় তাহলে এটা শো করবে, আর নতুবা হাইড অবস্থায় থাকবে। দেখেন হয় কিনা, রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, এখন কিন্তু হাইড অবস্থায় আছে। ঠিক আছে, যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা আবার শো হয়েছে। দেখেন, ক্লিক করলাম, শো হয়েছে। যদি আমি সবগুলো অর্থাৎ সিলেক্ট অলে ক্লিক করি তাহলে এটা শো হয়েছে। আবার যদি এখানে ক্লিক করি হাইড হয়েছে। ওকে, আমি একটা কাজ করি, একটু কালার দিয়ে দিই। এটা ব্যাকগ্রাউন্ড কালার BG-3, তাহলে দেখতে একটু সুন্দর দেখাবে। রিফ্রেশ করলাম, ম্যানেজ স্লাইডার, যদি এখানে 1-এ ক্লিক করি তাহলে একটা কালার নিয়ে আসছে এবং শো 50। তো এটা তো আর হবে না, আমি এগুলো চেঞ্জ করে দিচ্ছি এখন।
এখানে হবে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, এখানে ডিলিট। যেহেতু ডিলিটের কাজটা আগে করব, আমি এটা কাট করলাম, আমি এটা উপরে দিয়ে দিব। ক্লাসটা এখানে আছে, ক্লাসটা আমি কাট করলাম, আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা আমার আর দরকার নেই। এখানে তিনটা কাজ হবে, অ্যাক্টিভ হবে, ইনঅ্যাক্টিভ হবে, ডিলিট হবে। যদি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, ওয়ানে ক্লিক করলাম, শো, দেখেন ডিলিট, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। এখানে অ্যাক্টিভ ক্লাসটা আমার দরকার নাই, আমি এটা কেটে ফেলি এখান থেকে। ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, যে কোনো একটা সিলেক্ট আইটেম করার সাথে সাথে এখানে কিন্তু দেখাচ্ছে ডিলিট, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। এটা আপনারা আরো সুন্দর করতে পারেন, আপনাদের ইচ্ছা। এবার আমরা ডিলিটের কাজটা করব। আমরা একটা মেথড তৈরি করব এখানে, where colon click dot prevent equal select deleted। এই নামে আমি একটা মেথড তৈরি করব, যার কাজ হবে সিলেক্ট যেগুলো করবেন সেগুলো ডিলিট করা। এবার যদি আমি এখানে রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, দুইটা এখানে সিলেক্ট করার সাথে সাথে যদি আমি এখান থেকে ডিলিটে ক্লিক করি তাহলে একটা এরর আসবে, পাবলিক মেথড সিলেক্ট ডিলিটেড নট ফাউন্ড। তার মানে এটা মেথড কপি করলাম, আমি মেথড তৈরি করব রেন্ডার মেথডের উপরে, পাবলিক ফাংশন ডিলিট সিলেক্ট ডিলিটেড ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, 3, 4। এখান থেকে যদি আমি এখন ডিলিটে ক্লিক করি তাহলে কিন্তু কোনো এরর আসে নাই এবং কিছুই হয় না। ওকে, আমরা এখন এখানে লিখব স্লাইডার মডেল where in আইডি। আর এখান থেকে আমি সিলেক্ট আইটেম তো আসছেই আমার এখানে, সিলেক্ট আইটেম যতগুলো সিলেক্ট করবেন সবগুলোই কিন্তু এখানে আসবে। where in মেথড আইডি $this select items deleted। এবার একটু দেখি আমার ডিলিট হয় কিনা। 3, 4 ব্র্যান্ড স্মিথ আদিত, ডিলিট করলাম, ডিলিট হয়ে গেছে। দেখি এখন কয়টা আছে, আগে ছিল 59, এখন 57। মেসেজ আসে নাই। এবং আর একটা কাজ করতে পারি এখানে, $this select all, এটা আমি ফলস করে দেই। আর একটা কাজ $this select item, এটা আমি ফাঁকা করে দিচ্ছি। আর একটা মেসেজ দিয়ে দিব, কপি। এগুলোর কাজ হয়েছে সবগুলোর সিলেক্ট অল যেটা আছে, অর্থাৎ এটা সে ফলস করে দিবে এবং এখানে এরর যেগুলো আছে সেগুলো এমটি করে দেবে। Slider has been deleted successfully। আমি যদি এখন আবার ডিলিট করি 3টা,
ডিলিট। এখানে একটা মেসেজ কিন্তু এখন আসছে, স্লাইডার হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি। ওকে, এবার এখন আমরা এখান থেকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এই দুইটা কাজ করে ফেলব। এখান থেকে আমরা ওয়্যার ক্লিক প্রিভেন্ট, এখানে যে মেথড আছে সিলেক্ট ডিলিট, কপি করলাম, পেস্ট করে দিলাম। আমাদের মেথডের নাম সিলেক্ট অ্যাক্টিভ। আর এখান থেকে আমরা যেহেতু অ্যাক্টিভ, আমরা এখান থেকে 1 পাঠাবো। যদি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, যে কোনো একটা ডাটা সিলেক্ট করলাম, এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করলে একটা এরর আসবে। পাবলিক মেথড সিলেক্ট অ্যাক্টিভ নট ফাউন্ড, কপি করলাম। আমরা একটা মেথড তৈরি করব রেন্ডার মেথডের উপরে, পাবলিক ফাংশন সিলেক্ট অ্যাক্টিভ। আর এখান থেকে যেহেতু আমি এই ভ্যালুটা পাঠাইছি 1, আমরা এটা রিসিভ করব এখান থেকে যে কোনো নাম দিয়ে, $ভ্যালু নাম দিলাম। এখান থেকে যদি আমি ডিডি করি, তাহলে 1 আসছে কিনা আমি একটু দেখব। রিফ্রেশ করলাম, ম্যানেজ স্লাইডার, এখানে ক্লিক করার পর এটা ওপেন হয়েছে অ্যাক্টিভ। এখানে কিন্তু 1 আসছে, যা পাঠাইছি তাই আসছে। যদি আমি 0 পাঠাই, এখান থেকে যদি 0 পাঠাই, তাহলে এখানে 0 আসবে। দেখি, ম্যানেজ স্লাইডার 2 নম্বর সিলেক্ট করলাম, এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করলাম, 0, যা পাঠাইছি তাই কিন্তু আসছে। ওকে, এবার এই 0 এবং 1 দিয়ে আমি ডাটা আপডেট করব। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। অ্যাক্টিভ যেহেতু আমি এখানে 1 রাখতেছি, আর ইনঅ্যাক্টিভ যখন করব তখন এখান থেকে আমি 0 পাঠাবো। যেহেতু আমি ভ্যালু পাইছি, আমি একটা এখান থেকে ফর ইচ মেথড চালাবো। ফর ইচ ডলার দিয়ে সিলেক্ট আইটেম, অর্থাৎ আমার যে সিলেক্ট আইটেম আছে এখান থেকে আইটেমস, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, ডলার স্লাইডার ইকুয়াল স্লাইডার ফাইন্ড ডলার আইটেম। এবার যদি ডিডি করি, এখান থেকে আসছে কিনা একটু দেখি। ম্যানেজ স্লাইডার 2টা এখান থেকে নিলাম, অ্যাক্টিভ ক্লিক করলাম, দেখেন 21, এখানে একটা ভ্যালু কিন্তু আসছে। ওকে, এবার আমরা এখান থেকে ডলার স্লাইডার স্ট্যাটাস যা পাইছি, এখান থেকে দেখেন, এখান থেকে স্ট্যাটাস নিয়ে কাজ করতেছি। এখান থেকে এই স্ট্যাটাস ডলার স্লাইডার থেকে স্ট্যাটাস, আর একটু আগে যে ডিডি করে ভ্যালুটা পাইছি সেই ভ্যালুটা এখানে দিয়ে দিলাম। এবার ডলার স্লাইডার সেভ, রিফ্রেশ করলাম, ম্যানেজ স্লাইডার, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু অ্যাক্টিভে যদি ক্লিক করি তাহলে বোঝা যাবে না। আমি একসাথে 2টা কাজ করে ফেলি। এখন ইনঅ্যাক্টিভের কাজটাও করি, তাহলে সহজে বোঝা যাবে। সেম কাজ, আমি এটা কপি করলাম, এখান থেকে কপি, এখানে পেস্ট, সিলেক্ট ইনঅ্যাক্টিভ দিয়ে দিলাম, ইন
অ্যাক্টিভ, আর এখানে হবে ভ্যালু 0। আমি এই মেথডটা তৈরি করব, যেহেতু এখানে মেথড তৈরি করা আছে পুরোটা এখান থেকে সম্পূর্ণটা আমি কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। শুধু নামটা চেঞ্জ হবে, সিলেক্ট ইন অ্যাক্টিভ। এখান থেকে যে ভ্যালু আসবে সব সেম থাকবে। ওকে, এবার আমরা একটু রিফ্রেশ করি। ম্যানেজ স্লাইডার, আমি 1 3, আমি এটা চাচ্ছি ইনঅ্যাক্টিভ করার জন্য, দেখি ইনঅ্যাক্টিভ হয় কিনা। ইয়েস, 1 এবং 3 ইনঅ্যাক্টিভ কিন্তু হয়েছে। এবার আমি চাচ্ছি 1 এবং 3 অ্যাক্টিভ করার জন্য, যদি আমি ক্লিক করি অ্যাক্টিভ হয়েছে একসাথে। এখন একটা এরর দেখেন, সিলেক্টেড যে আইটেম আছে সেই আইটেমগুলো কিন্তু ফাঁকা হয় নাই, সে কারণে চেকেড অবস্থায় আছে। তো এটা আমি ফাঁকা করে দিব, অর্থাৎ এখানে দুই জায়গায় করতে হবে। $this arrow sign select items equal, ফাঁকা করে দিলাম। ঠিক সেম ভাবে আমরা এটা এখান থেকে কপি এখানে পেস্ট করে দিচ্ছি। এবার দেখি হয় কিনা। ম্যানেজ স্লাইডার, যদি এখানে 1 3 4 6 আমি চাচ্ছি ইনঅ্যাক্টিভ করতে এবং সাথে সাথে যাতে আনচেকেড অবস্থায় হয়ে যায়। ইনঅ্যাক্টিভ দেখেন সাথে সাথে আনচেকেড অবস্থায় আছে এবং একসাথে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে 4টা। এবার আমি যদি 1টা 2টা 3টা অ্যাক্টিভ করতে চাই, অ্যাক্টিভ ক্লিক করলাম, সাথে সাথে আনচেকেড অবস্থায় কিন্তু হয়েছে। এবার এটাও আমি করতে চাচ্ছি, ক্লিক করলাম, অ্যাক্টিভ, কোনো মেসেজ কিন্তু দেই নাই। আমরা এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হওয়ার সাথে সাথে যাতে একটা নোটিফিকেশন আসে সেই কাজটা করে ফেলতে পারি। আমরা এখান থেকে এটা কপি করি, আমরা ফর ইচের পরে পেস্ট করে দিলাম। স্লাইডার হ্যাজ বিন অ্যাক্টিভ সাকসেসফুলি। এখান থেকে এটা কপি করলাম, আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। স্লাইডার হ্যাজ বিন ইনঅ্যাক্টিভ সাকসেসফুলি। এবার যদি আমি একটু রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, এখান থেকে অ্যাক্টিভ করতে চাচ্ছি, এখানে কিন্তু নোটিফিকেশন আসছে স্লাইডার হ্যাজ বিন অ্যাক্টিভ সাকসেসফুলি, এখানেও দেখাচ্ছে। আমি যদি এটা করতে চাই, অ্যাক্টিভ হয়েছে, একসাথে 2টা করতে যাচ্ছি, 1টা 2টা, এখানে ক্লিক করলাম, অ্যাক্টিভ, এখানে স্লাইডার হ্যাজ বিন অ্যাক্টিভ সাকসেসফুলি, সব কিন্তু হয়েছে। এখন আমি চাচ্ছি সব একসাথে ইনঅ্যাক্টিভ হবে, অর্থাৎ এখানে সবগুলো কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে। দেখেন সবগুলো, এখানে এই 2টা আছে ইনঅ্যাক্টিভ অবস্থায়। ওকে, সমস্যা নাই। আমি চাচ্ছি সবগুলো ইনঅ্যাক্টিভ থাকুক। এখানে ইনঅ্যাক্টিভ সিলেক্ট করলাম, ইনঅ্যাক্টিভ সিলেক্ট করার সাথে সাথে দেখেন স্লাইডার হ্যাজ বিন ইনঅ্যাক্টিভ সাকসেসফুলি মেসেজ আসছে এবং সবগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আর এটা কিন্তু চেকেড অবস্থায় আছে। এটা আমি কিভাবে করব, এটাও করতে পারবেন। অর্থাৎ এখানে $this select all, এটা এই প্রপার্টিটা আমি এমটি করে দিব। কপি করলাম, এখানেই করে দিই $this arrow sign Ctrl P select all, এটারে আমি ফলস করে দিচ্ছি।
কপি, এখানেও আমি এটা পজ করে দিই। এবার যদি রিফ্রেশ করি দেখি কোনো সমস্যা পাই কিনা। একটা দুইটা ইনঅ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে আনচেকেড হয়েছে। আমি চাচ্ছি সবগুলো অ্যাক্টিভ করার জন্য। এখান থেকে আমি অ্যাক্টিভে ক্লিক করলাম, সবগুলো অ্যাক্টিভ হয়েছে এবং এটা দেখেন একটু আগে কিন্তু চেকেড অবস্থায় ছিল, এখন আনচেকেড অবস্থায় হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি আমি একটা সিলেক্ট করি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এখানে শো ডিফল্টভাবে 50 দেখাচ্ছে। আমি চাচ্ছি এখানে যতগুলো সিলেক্ট করা হবে তার কোয়ান্টিটি এখানে শো করাই দেব। ওকে, তো এটা আসছে এখানে 50। আমি এখানে লিখব ডলার সিলেক্ট আইটেমস, অর্থাৎ এখান থেকে আমরা যতগুলো সিলেক্ট করতেছি সেটারে যদি আমরা কাউন্ট করি তাহলেই হয়ে যাবে। কাট করলাম, কাউন্ট মেথডের ভিতর ডলার সিলেক্ট আইটেম। এবার যদি আমি একটু রিফ্রেশ করে দেখাই, ম্যানেজ স্লাইডার, এখানে একটা সিলেক্ট করলাম, এখানে 1 দেখাচ্ছে। যদি এখানে আরেকটা সিলেক্ট করি তাহলে 2, 5, তার মানে এখানে আমি 3টা সিলেক্ট করছি, এই 3 দ্বারা তাই বোঝাচ্ছে। এবার আমি যদি সবগুলো করি তাহলে 39টা সিলেক্ট করা হয়েছে এখানে। আমি যদি এখান থেকে একটা বাদ দিই তাহলে 38টা, আরেকটা 37, আরেকটা 36। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।